অনেকটা পাতলা ঝোলের রেসিপি দিলাম, তবে প্রতিবারে তো গুঁড়ো বিভিন্ন রকম গুঁড়ো মশলা দিয়ে পাতলা ঝোলের রেসিপি দেওয়া হয় কাটা পোনার সঙ্গে। তবে আজকের কাটা পোনার রেসিপিটা কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই পাতলা ঝোলের রেসিপিটা দেখাবো। তার জন্যে কিছুটা পরিমাণ বাটা মাছ নিয়ে তাকে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে প্রায় 50% মতো ভাজা করে নেব। যেহেতু স্বাস্থ্যকর পাতলা ঝোল, মাছগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই। এদিকে ওভেনের উপরে একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন দিয়ে মিনিটখানি ধরে নাড়াচাড়া করার পর কেটে রাখা গাজর আর আলুগুলোকে দিয়ে মিনিট 5 ধরে কষানো হয়ে যেতে সামান্য পরিমাণ উপর থেকে পেঁয়াজ কুচি যোগ করে আরও 3 মিনিট ধরে কষিয়ে নিলাম। কষানো হয়ে যেতে আমরা কী করলাম, পরিমাণ মতো লবণ, সঙ্গে সজনে ডাঁটা, টমেটো কুচি, সঙ্গে ঝাল আনার জন্য কাঁচা লঙ্কা কুচি যোগ করে সমস্ত সবজিগুলোকে প্রায় মিনিট 5 ধরে কষাতে থাকলাম। কষানো হয়ে যেতেই আমরা আজকের ঝোলের জন্য যোগ করলাম কেটে রাখা ঝিঙেগুলো যোগ করে প্রায় মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকলাম। যখন দেখলাম যে ঝিঙেগুলো প্রায় 50% মতো কষানো হয়ে গেছে, উপর থেকে পরিমাণ মতো জল যোগ করে ঝোলটাকে প্রায় মিনিট 3 ধরে ফোটাতে থাকলাম। ঝোলটা ফুটে আসতেই ভেজে রাখা বাটা মাছগুলো যোগ করে 2 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে বাটা পোনার স্বাস্থ্যকর পাতলা ঝোল।